একটু ভাড়া বাড়তি নিচ্ছে, 700 টাকা নিচ্ছে, 500 টাকার ভাড়া। বাড়তি ভাড়া তো নিচ্ছে 1100 টাকা নিচ্ছে। এখন আগে ছিল কম ভাড়া, এখন ডবল ভাড়া হয়ে গেছে। তেমন কোনো জ্যাম ছিল না, কিন্তু ভিতরে যাত্রাবাড়ি থেকে এখানে জ্যাম ছিল আর কি। আসা ক্লিয়ার, পরিবারের সাথে কাটাইলাম গ্রামে। কেমন কাটলো? আলহামদুলিল্লাহ খুব ভালো কাটলো। 10 দিন ছুটি পাইছি, খুব খুশি আছি যে 10 দিন ছুটি কাটাইছি। হ্যাঁ, রাস্তায় গাড়ি একটু প্রবলেম হয়েছিল, পরবর্তীতে আমাদের চিল্লাপাল্লার কারণে গাড়ি চেঞ্জ করে দিছে। গাড়ি ওরা নষ্ট, গাড়ির মধ্যে সার্ভিস দিচ্ছে আমাদেরকে। তো গাড়ি অর্ধেক আসার পরে গাড়িতে দাঁড়ায় গেছে, পরে যতটুকু চেষ্টা খুব দ্রুত বিকল্প পদ্ধতি নিয়ে ব্যবহার করছি। ঈদের আগের দিন ছুটি হয়েছে, কিছু কারণবশত যেতে পারি না। ঈদের দিনে আমি ঈদের রানিং দিয়ে রাত্রে গেছি, খুব দ্রুত চলে গেছি। যেখানে জেনুয়ালি 5-6 ঘন্টা লাগে, সেই জায়গায় 1 ঘন্টা 40 মিনিটে গেছি গা, একদম খুব অল্প সময় চলে গেছি। টিকিটের জেনুয়াল রেট নিছে, আশা করি এমনি কোনো সমস্যা হয় না। জেনুয়াল যে রেটটা ওটাই নিছে, কোনো সমস্যা হয় না। যদিও একটু জ্যাম ছিল এই দিকটায়, আর ওইদিকে একটু জ্যাম ছিল, না হলে ইনশাল্লাহ খুব ভালো সার্ভিস। আমি খুব দ্রুত আসছি। যাত্রাবাড়ি থেকে একটু জ্যাম ছিল, এতটুকু অনেক জ্যাম, অনেক সময় লাগছে এটাই, আর না হলে কোথাও জ্যাম ছিল না। একটু ভাড়া বাড়তি নিচ্ছে, 700 টাকা নিচ্ছে, 500 টাকার ভাড়া। বাড়তি ভাড়া তো নিচ্ছে, বেশি নিচ্ছে। আসার সময় বেশি হ্যাঁ হ্যাঁ 1100 টাকা নিচ্ছে। 500 ছিল। ডাবল। আমি পাইগেছা থেকে আসছি। এখন আগে ছিল কম ভাড়া, এখন ডবল ভাড়া হয়ে গেছে। জাম আছে গাড়িতে। ভাড়া আগে ছিল 500-600, এখন হয়েছে আর 900 টাকা। ভাড়া যাওয়ার সময় একটু বেশি নিই, যাওয়ার সময় পারেন না। আর টিকিটের বিষয়টা? সিটের পিছনের দিকে পাইছি, কিন্তু যা পাইছি টাকা বেশি নিতে পারে না। আপনি কি একাই না সহপরিবার? পরিবার সহ। একটু রাস্তায় জ্যামটা বেশি, জ্যামের জন্যই যা একটু সমস্যা, এছাড়া ওরকম কোনো সমস্যা হয় না। কুমিল্লা থেকে যেই গাড়িতে আমরা আসি বেশিরভাগই হচ্ছে লোকাল বাস ওগুলা, আর ওদের টিকিট কাউন্টার থাকলেও হচ্ছে ওরা অতটা বেশি একটা করে না।